হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, তোমাদেরই অ্যালেক্স তপন। আজ আমরা যাচ্ছি কাকদ্বীপের একটা মা লক্ষ্মী মন্দিরে। চলো মন্দিরে যাই, দেখে আসি কি কি আছে ওখানে। আমি যেটা দেখব সেটা তোমাদের মাঝে শেয়ার করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। যারা এখনও আমার চ্যানেলের সাথে যোগদান হওনি তাদের আমি ওয়েলকাম জানাই, এবং যারা আমার সাথে চ্যানেলের সাথে আছো তাদের আমি আন্তরিক প্রীতি ও বুক ভরা ভালোবাসা জানাই। যাই হোক বন্ধুরা, চলো এবার দেখি। আস্তে আস্তে আগিয়ে যাচ্ছি। এই রাস্তাটা তোমরা আগেও দেখেছো, আজকে আরেকবার দেখে নাও যে এই রাস্তা আগেও গিয়েছি, অনেক কবার গিয়েছি কাকদ্বীপে, আজও যাচ্ছি কাকদ্বীপে। দেখেছো রাস্তাটা কিন্তু খুবই ভালো। তোমরা আগের ভিডিওতে দেখেছো এই রাস্তাতে গিয়েছি, আজকেও এই রাস্তাতে যাচ্ছি, কারণ কাকদ্বীপে যাওয়ার এই একটাই রাস্তা, তাই সেখান দিয়েই তো যেতে হচ্ছে। ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলে এসেছি আমরা মা লক্ষ্মীর মন্দিরে। এই দেখো মন্দিরটা বহু দিনের পুরনো, তাই এরকম জঙ্গল হয়ে আছে। এই দেখো মন্দিরের চূড়া, সামনে টিনের চাল আছে, তাই মন্দিরটা বেশি বড় না, ছোটোর মধ্যে খুব জাগ্রত মন্দির। আমি শুনেছি এটা খুব ভালো, জায়গাটা খুব সুন্দর। লক্ষ্মী পুজোর, কোজাগরী লক্ষ্মী পুজোর সময় খুব জমজমাট এবং ভিড় হয়। তাই চলো এবং আগে দেখি কি আছে মায়ের মন্দিরের ভিতরে। এই দেখো যাচ্ছি, মা লক্ষ্মী ওখানে বসে আছে। চলো আমরা আস্তে আস্তে যাই। দেখো তার আগে চারিদিকটা দেখে নিই, যারা এখানে যা মানত করেছে সেটা নাকি হয়েছে। দেখো চলো দেখি, চলো সামনে কি আছে। মন্দিরটা ছোটোর মধ্যে খুব সুন্দর, মার্বেল পাথর বসানো আছে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যা হয় মন্দির। এই যে মা লক্ষ্মী বসে আছে এখানে, ঠিক আছে, দেখতে পাচ্ছ কত সুন্দর মন্দিরটা। মায়ের মূর্তি জল করছে, স্বয়ং মা এখানে বসে আছে আমাদের। এই দেখো মা বসে আছে, মা লক্ষ্মী। দেখতে পাচ্ছ বন্ধুরা মা লক্ষ্মীকে? যা দেখোনি তাকে দর্শন করে নাও মাকে এই সুযোগে। আশা করি তোমাদের ভালো লাগবে। কার না ভালো লাগে বলো, দেবদেবীদের কার না ভালো লাগে? দেখতে পাচ্ছ বন্ধুরা আর একটা কথা বলি, আমার হয়তো বলতে কিছু ভুল হতে পারে, যে ভুলটা তোমরা ক্ষমা করে দিও, ভাই এবং বন্ধু এবং সন্তান ভেবে। দেখো মা লক্ষ্মী এখানে বসে আছে, আগে মাকে ভালো করে দর্শন করে নিই। ঠিক আছে, এই দেখো এখানে মায়ের অনেক কটা রূপ আছে এখানটায়। প্রথমে এখানে এসে আমার গা চমকে উঠেছিল, একটু ভয় লাগছিল মাকে দেখে। সব এতগুলো মা এখানে বসে আছে, মায়ের রূপ দেখেছো কত সুন্দর, এখানে কত রূপ। দেখো তোমরা ভালো করে দর্শন করে নাও, তো মা এখানে যা চাইবার চেয়ে নাও। মা এমন একটা জিনিস, কোনো সন্তানকে তার কাছ থেকে ফিরায় না, তোমাদেরও ফিরাবে না, আমাকে ফিরায়নি, তোমাদেরও ফিরাবে না। দেখেছো কত সুন্দর এখানটায় সব মা লক্ষ্মী এখানে আছে। বলো না মন্দিরটা বেশি বড় না, ছোটোর মধ্যে সুন্দর। দেখেছো, দেখো এই দেখো মায়ের মূর্তি, মায়ের কতগুলো রূপ এখানে বসে আছে মা। দেখো আবার চলে আসে জগন্নাথ মন্দির। এই মন্দিরে আবার জগন্নাথ আছে একই জায়গায়, বলরাম, সুভদ্রা, এই জগতের নাথ জগন্নাথ সবাই এখানে আছে। দেখতে পাচ্ছ? দেখো কত সুন্দর সব এখানে আছে, সবাই সুভদ্রা, বলরাম এবং জগন্নাথ সবাই আছে এখানটায়। সামনে গোপাল ঠাকুর আছে, আমাদের সবাই দেখতে পাচ্ছ তোমরা সবাই। দেখো কত সুন্দর লাগছে, অপূর্ব দৃশ্য। আমি মন্দিরে যখন গিয়েছিলাম তখন দুপুরবেলা ফাঁকা ছিল, তখন কত 12টা 12:30 বাজে, ফাঁকা ছিল তখন। দেখো কত সুন্দর লাগছে দেখতে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, না ভালো লাগলেও কমেন্ট করবে, ভালো লাগলেও কমেন্ট করবে। দেখতে পাচ্ছ বন্ধুরা? দেখো জগন্নাথ, সুভদ্রা, বলরাম সবাই আছে এখানে, একই সাথে 3 জনাই আছে। দেখো দেখতে থাকো ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, আবার বলছি সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই।